ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জুলাই 2025 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে তুলে ধরব। তাহলে দেখো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কি রয়েছে, আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক অথবা ডিসলাইকের মাধ্যমে জানিয়ে যাবে। তাহলে দেখো প্রথম প্রশ্নটি কি বলেছে, দ্যাট ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর শিরোনামে প্রকাশিত হলো শিখর ধাওয়ানের আত্মজীবনীমূলক একটি বই। মহাকাশে ভ্রমণকারী 634তম নভোশ্চারী হলেন ভারতের শুভ্রাংশু শুক্লা। রয়ের নতুন প্রধান হিসাবে নিযুক্ত হলেন আইপিএস অফিসার পরাগ জৈন। দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়েতে চালু হলো ভারতের প্রথম এআই পাওয়ার্ড স্মার্ট ট্রাফিক সিস্টেম। 2026 সাল থেকে দশম শ্রেণীর দুটি পরীক্ষা নেবে সিবিএসই। দ্য এমার্জেন্সি ডায়েরিজ ইয়ার্স দ্যাট ফোর্সড এ লিডার নামের শিরোনামে বইটি প্রকাশ করলেন কে? অমিত শাহ। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় 1 জুলাই। আগ্রায় ইন্টারন্যাশনাল পটাটো সেন্টার্স সাউথ এশিয়া রিজিওনাল হাব তৈরি করবে কে? ভারতবর্ষ। জাতীয় উদ্যান এবং সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনা কার্যকারিতা মূল্যায়নে শীর্ষে রয়েছে কেরালা। ভারতের শীর্ষ জাতীয় উদ্যান হিসেবে মনোনীত হল কেরালার ইরাভিকুলাম জাতীয় উদ্যান এবং জম্মু ও কাশ্মীরের দাচিগাম জাতীয় উদ্যান। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? 115তম। শীর্ষে কে রয়েছে? আইসল্যান্ড। ভারতবর্ষের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভ্যালি স্থাপন করা হবে কোথায়? অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে। ওমেন্স হকি ইন্ডিয়া মাস্টার কাপ জিতল ওড়িশা। মহারাষ্ট্রকে পরাজিত করে মেন্স হকি ইন্ডিয়া মাস্টার কাপ 2025 টাইটেল জিতল কোন রাজ্য? তামিলনাড়ু। তেলেঙ্গানার নিজামাবাদে ন্যাশনাল টার্মেরিক বোর্ডের সদর দপ্তর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশ থেকে স্থল ও জল সমুদ্র বন্দর দিয়ে পাট আমদানি নিষিদ্ধ করল কোন দেশ? ভারতবর্ষ। আধ্যাত্মিক এবং সামাজিক নেতৃত্বের জন্য নিউ ইয়র্ক সিটি কর্তৃক মনোনীত হলেন রাধানাথ স্বামী। আদি কর্মযোগী প্রোগ্রাম চালু করলো উপজাতি বিষয়ক মন্ত্রণালয়টা, ঠিক আছে। ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি করার সিদ্ধান্ত নিল কে? ভারতীয় রেলওয়ে বোর্ড। আচার্য শ্রী বিদ্যানন্দ মহারাজের শতবার্ষিকী অনুষ্ঠানে ধর্ম চক্রবর্তী উপাধিতে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাউন্ট এলবার্সে আরোহণকারী সর্বকনিষ্ঠ পর্বতারোহী হলেন পাঞ্জাবের 6 বছর বয়সী তেগবীর সিং। WHO কর্তৃক ম্যালেরিয়া মুক্ত সার্টিফিকেশন অর্জনকারী প্রথম অ্যামাজন দেশ হল সুরিনাম। সম্প্রতি ঘানার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার সম্মানে সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের বৃহত্তম ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস সার্ভিস প্রদানকারী হয়ে উঠল জিও। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নামে বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নামকরণ করা হবে। জম্মু এবং কাশ্মীরে 100 কোটি টাকার ইন্টিগ্রেটেড অ্যাকুয়া পার্ক তৈরি করার পরিকল্পনা করছে কে? কেন্দ্র। ভারতের প্রথম কিউআর বেসড ডিজিটাল হাউস অ্যাড্রেস সিস্টেম চালু করলো ইন্দোর। শহরের দরিদ্র মহিলাদের ক্ষমতায়নের জন্য ডিজি লক্ষ্মী প্রকল্প চালু করলো অন্ধ্রপ্রদেশ সরকার। ন্যাশনাল ইনস্টিটিউশন অফ পাবলিক কোঅপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের নাম পরিবর্তন করে রাখা হলো সাবিত্রীবাই ফুলে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। প্রথম দেশ হিসেবে এটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল রাশিয়া। বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হতে চলেছে এনভিডিয়া, ঠিক আছে, NVIDIA। এটা হচ্ছে আমেরিকান প্রযুক্তি কোম্পানি। খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন সুধাংশু মিত্তল।
দুবাইয়ের প্রথম বিদেশি অফিস খুললো সেইল। আচ্ছা, সেইলের ফুল ফর্ম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভারতের প্রথম অভিনেত্রী হিসেবে হলিউড ওয়ার্ক অফ ফেম স্টারে সম্মানিত হলেন দীপিকা পাডুকোন। ভারতের সহযোগিতায় হিন্দি পাঠ্যক্রম চালু করলো কোন দেশ? শ্রীলঙ্কা। 25 বছর পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করলো মাইক্রোসফট। সম্প্রতি ভারতকে বিশ্বের চতুর্থ মোস্ট ইকুয়াল কান্ট্রি হিসেবে স্থান দিল ওয়ার্ল্ড ব্যাংক। সুরিনামের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন জেনিফার গার্লিং সাইমন্স। আমেরিকান পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা করলেন ইলন মাস্ক। আরাবল্লী পর্বতে এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি তৈরি করবে কোন রাজ্য? হরিয়ানা। নতুন দিল্লিতে ন্যাশনাল বায়ো ব্যাংকের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক পুনরায় চালু হলো হায়দ্রাবাদে। সম্প্রতি ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য দেশ হিসেবে যোগদান করলেন কলম্বিয়া এবং উজবেকিস্তান। ঠিক আছে। মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের পর তৃতীয় রাজ্য হিসেবে 1 কোটি শেয়ার বাজার বিনিয়োগকারী সংস্থা অতিক্রম করলো কোন রাজ্য? সেটা হলো গুজরাট। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের 3টি ফরম্যাটেই সেঞ্চুরি করলেন কে? স্মৃতি মান্দনা। টিউবারকুলোসিস ডেথ প্রেডিকশন মডেল বাস্তবায়নকারী প্রথম রাজ্য হলো তামিলনাড়ু। 2024 সালের বিশ্বের চতুর্থ বৃহত্তম জৈব জ্বালানি ব্যবহারকারী দেশ হলো ভারতবর্ষ। শীর্ষে কে রয়েছে? আমেরিকা। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। এবছরের থিম কি ছিল? এম্পাওয়ারিং ইয়ং পিপল টু ক্রিয়েট দ্য ফ্যামিলিজ দে ওয়ান্ট ইন এ ফেয়ার অ্যান্ড হোপফুল ওয়ার্ল্ড। সম্প্রতি ব্রাজিলের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার গ্র্যান্ড কলার অব দ্য ন্যাশনাল অর্ডার অব দ্য সাউদার্ন ক্রস এ ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভীম অ্যাপের মাধ্যমে ভারতের ইউপিআই ডিজিটাল পেমেন্ট সিস্টেম গ্রহণকারী প্রথম ক্যারিবিয়ান দেশ কোন দেশ হলো? ত্রিনিদাদ এবং টোবাগো। আচ্ছা, ভীমের ফুল ফর্ম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বিনামূল্যে বাস ভ্রমণের জন্য সহেলি স্মার্ট কার্ড চালু করলো দিল্লি। নামিবিয়ার সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মশার সংখ্যা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে স্মার্ট সার্ভিলেন্স সিস্টেম চালু করলো অন্ধ্রপ্রদেশ। নবজাতক শিশু ও ছোট শিশুদের জন্য প্রথম ম্যালেরিয়ার ওষুধের অনুমোদন পেল নোভার্টিস NOVARTIS। 70 বছর পূর্তি উদযাপন উপলক্ষে নতুন লোগোর উন্মোচন করলো ইয়ামাহা মোটরস। কুইজ ভারত মিশনে যোগদানকারী প্রথম ভারতীয় রাজ্য হলো গুজরাট। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পভার্টি ফ্রি ভিলেজ স্কিম চালু করলো কোন রাজ্য সরকার? সেটা হলো রাজস্থান রাজ্য সরকার। কনফেশন অফ এ শেক্সপিয়ার অ্যাডিক্ট শিরোনামে বইটি লিখলেন VS রবি। IPL এর সবচেয়ে মূল্যবান দল হয়ে উঠল RBC। সার্বজনীন গণেশ উৎসবকে রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করল মহারাষ্ট্র। সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? 133তম। উইম্বলডন ওমেন্স সিঙ্গেলস টাইটেল জিতল পোল্যান্ডের ইগা সুয়েতেক। সম্প্রতি ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকারের প্রতিকৃতি উন্মোচিত হল লর্ডসে। ক্রমবর্ধমান মানুষ এবং হাতির সংঘাত বন্ধ করতে গজমিত্র প্রকল্প চালু করল অসম রাজ্য সরকার। ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যানস্ক্রিপ্ট হেরিটেজ কনফারেন্সের আয়োজন করবে ভারতবর্ষ। ICC T20 ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য যোগ্যতা অর্জন করল ইতালি এবং নেদারল্যান্ডস। সম্প্রতি রাজ্যসভার 4 জন সদস্যকে মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এটা দ্রৌপদী মুর্মু। বিশ্বের প্রথম ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি চালু করলো ভারতবর্ষ।
রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ এর প্রথম মহিলা ডিজি হলেন সোনালী মিশ্র। আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস হিসেবে পালন করা হয় 18ই জুলাই। এবছরের থিম কি? ইটস স্টিল ইন আওয়ার হ্যান্ড টু কমব্যাট প্রভার্টি অ্যান্ড ইকুয়ালিটি। ভারতের প্রথম ডিজিটাল নোম্যাড ভিলেজ হিসাবে স্বীকৃতি পেল সিকিমের ইয়াকতেন গ্রাম। ভারতের প্রথম এআই ক্যাম্পাস খোলা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। এলআইসি এর এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন আর দোরাইস্বামী। প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করল আমেরিকা। সোনারপুরে বাগিবাড়িতে ভারতের প্রথম অ্যাকুয়াটেক পার্ক এর উদ্বোধন করলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আন্তর্জাতিক দাবা দিবস হিসেবে পালন করা হয় 20 জুলাই। ঠিক আছে, একটু দাঁড়াও। ঠিক আছে। ড্রোর DROR-1 নামে অ্যাডভান্সড কমিউনিকেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করলো ইসরায়েল। কলিঙ্গ রত্ন অ্যাওয়ার্ড 2024-এ সম্মানিত হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন জুলিয়া ডেঙ্কো। কর্ণাটকের শিবমোগায় ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম কেবল স্টেইড সেতুর উদ্বোধন করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। টোকিওতে ইন্ডিয়া ট্রেড ফেয়ার 2025-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। উপজাতি সম্প্রদায়ের স্বাস্থ্যসেবা উন্নত করতে ভারতের প্রথম রাজ্য হিসেবে ট্রাইবাল জিনোম সিকোয়েন্সিং প্রজেক্ট চালু করল গুজরাট। পশুপালন এবং হাঁস মুরগি পালনকে কৃষিক্ষেত্রের মর্যাদা দিল মহারাষ্ট্র। পাই অ্যাপ্রক্সিমেশন ডে হিসেবে পালন করা হয় 22 জুলাই। ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন জগদীপ ধনকর। সম্প্রতি কুয়েতের সাথে বিমান পরিষেবা চুক্তি স্বাক্ষর করল ভারতবর্ষ। মুম্বাইয়ে প্রথম ভারতীয় শোরুম খুলল ইলন মাস্কের টেসলা। চেস ওয়ার্ল্ড কাপ 2025-এর আয়োজন করবে ভারতবর্ষ। বলিভিয়ায় 3 লক্ষ হাম এবং রুবেলার ভ্যাকসিন পাঠালো ভারতবর্ষ। লাদাখে আকাশ প্রাইম মিসাইল সিস্টেমের সফলভাবে পরীক্ষা করল ভারতীয় সেনাবাহিনী। ভারতে ইনকাম ট্যাক্স দিবস হিসেবে পালন করা হয় 24 জুলাই। 66তম ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিক 2025-এ ভারতের স্থান কত? 7ম। প্রথম স্থানে রয়েছে চায়না। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে ঘোষণা করল আমেরিকা। পরবর্তী 3টি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2027, 2029 এবং 2031 এর ফাইনাল আয়োজনের দায়িত্ব পেল ইংল্যান্ড। সেনেগালকে ট্রাকোমা মুক্ত হিসেবে ঘোষণা করল WHO হু। ফিডে ওমেন্স চেস ওয়ার্ল্ড কাপ এর ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় হলেন দিব্যা দেশমুখ। আন্নামালাই টাইগার রিজার্ভ ভারতবর্ষের প্রথম হর্নবিল সংরক্ষণ কেন্দ্র স্থাপন করবে তামিলনাড়ু সরকার। সম্প্রতি IMF এর ডেপুটি চিফ পদ থেকে পদত্যাগ করলেন কে? গীতা গোপীনাথ। সম্প্রতি 101 বছর বয়সে প্রয়াত হলেন কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী VS অচ্যুতানন্দ। স্থানীয় কৃষি এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রথমবার আম উৎসব পালিত হলো নাগাল্যান্ডে। দুগ্ধ চাষীদের প্রতি লিটার দুধে 5 টাকা করে দুধ ভর্তুকির প্রকল্প চালু করলো আসাম রাজ্য সরকার। কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয় 26 জুলাই। ভারতের প্রথম মাইনিং ট্যুরিজম প্রজেক্ট চালু করতে চলেছে ঝাড়খণ্ড। 2 বছর আগে ইউনেস্কোতে যোগদানের পর আবারও সদস্যপদ প্রত্যাহার করে নিল আমেরিকা। IUCN ওয়ার্ল্ড কনজারভেশন 2025 অনুষ্ঠিত হবে আবুধাবিতে। টাইফুন ব্লক 4 হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করল তুরস্ক। ট্রাভেল এবং লিজার অ্যাওয়ার্ড বেস্ট অ্যাওয়ার্ডে বিশ্বের শীর্ষ 10টি আন্তর্জাতিক এয়ারপোর্ট তালিকায় 9ম স্থানে রয়েছে ছত্রপতি শিবাজী মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মালয়েশিয়ায় অঙ্কুরিত
তেল পাম মানে পাম তেল বীজের বৃহত্তম আমদানিকারক হয়ে উঠলো ভারতবর্ষ। ভারতবর্ষে কিন্তু প্রচুর পরিমাণে পাম তেল আমদানি করে। আমেরিকা থেকে ফার্স্ট ব্যাচ অফ অ্যাপাচি হেলিকপ্টার্স পেল ভারতীয় সেনাবাহিনী। ফোর্থ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2025 অনুষ্ঠিত হবে নতুন দিল্লিতে। ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে ভারতের দ্বিতীয় দীর্ঘতম প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। 5 বছর পর চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করল ভারতবর্ষ। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে 77তম এবং প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। পুনরায় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হিসেবে স্বীকৃতি পেলেন বা শীর্ষস্থান দখল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক বাঘ দিবস হিসেবে পালন করা হয় 29শে জুলাই। নিউ দিল্লিতে ন্যাশনাল কোঅপারেটিভ পলিসি 2025-এর উন্মোচন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোচ সফলভাবে পরীক্ষা করা হলো চেন্নাইতে। ইগনু এর প্রথম মহিলা উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন উমা কাঞ্জিলাল। মণিপুরে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ালো ভারত সরকার। মানে মণিপুরে কিন্তু রাষ্ট্রপতি শাসন চলছিল এবং ভবিষ্যতেও ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 2028 সালের জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য COP33 সেল গঠন করলো ভারতবর্ষ। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর এর ঘোষণা করলেন ভারতীয় মহিলা দলের খেলোয়াড় বেদ কৃষ্ণমূর্তি। ভারতের প্রথম এআই বেসড রোড সেফটি পাইলট প্রজেক্ট চালু করল উত্তর প্রদেশ। ভারতের 88তম গ্র্যান্ড মাস্টার হলেন দিব্যা দেশমুখ। 70 ঘন্টা ভারতনাট্যম পরিবেশন করে বিশ্ব রেকর্ড করলেন বেঙ্গালুরুর ছাত্রী রিমোনা পেরিরা। ভারতের প্রথম হিন্দি মিডিয়াম এমবিবিএস কলেজ খোলা হবে মধ্যপ্রদেশের জব্বলপুরে। ফিফথ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস অনুষ্ঠিত হবে রাজস্থানে। ন্যাটো সামিট 2025 অনুষ্ঠিত হলো কোথায়? নেদারল্যান্ডে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই জুলাই মাস 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কমপ্লিট হলো। ভিডিওটিকে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।